আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। আগে আমি মুরগির ভিডিও দেখিয়েছি, আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। তার জন্য ব্রয়লার মুরগি রান্না করার জন্য ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ব্রয়লার মুরগিটাকে আগে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে তেল পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই পেঁয়াজটাকে আগে হালকা ভাজা দেওয়ার পর তারপরে দিয়ে দেব আমি এখানে বাকলা। আমার কাছে দারচিনি আর এলাচ ছিল না, তার জন্য আমি শুধু বাকলা দিয়ে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে তারপর দেব আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়ো আর হলো লবণ। সাথে অল্প পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে তারপরে এই যে লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্রয়লার মুরগি বেজে রেখেছি, এই ব্রয়লার মুরগি বেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে কয়েকটু আলু দিয়ে দেব, কয়েক টুকরা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর অল্প পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই যে আমি পানি দেওয়ার ভিডিওটা দেখতে পারিনি, আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা, তার জন্য আমি দুঃখিত। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি পরিবেশন করলাম আমার রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।